আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাই যে ম্যাচ, সেই ম্যাচকে সামনে রেখে জাতীয় স্টেডিয়ামে চলছে ফুটবল দলের অনুশীলন। হামজা চৌধুরী, সমিত সোম থেকে ফাহমিদুল সবাই অনুশীলনে খুবই সিরিয়াস, কারণ এই ম্যাচটি বাংলাদেশের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ। ঘরের মাটিতে খেলা, দর্শকদের সমর্থন রয়েছে, পাশাপাশি জাতীয় স্টেডিয়ামে পুরোপুরি ফুল প্যাক থাকবে এবং এই বিষয়গুলো বাংলাদেশকে অনেকটা উজ্জীবিত করছে। তাই অনুশীলনে দেখতে পাচ্ছেন যে কতটা আসলে স্বাচ্ছন্দ্য বোধ করছে ফুটবলাররা। এবং এই যে অনুশীলন পর্ব, এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ কোনোভাবেই আসলে এই ম্যাচে পয়েন্ট হারাতে চাইছে না। সিঙ্গাপুর প্রতিপক্ষ হিসেবে বেশ শক্তিশালী, তারা মালদ্বীপের বিপক্ষে গতকাল 3-1 গোলের ব্যবধানে আসলে একটা জয় পেয়েছে এবং সেই জয়টা আসলে বলে দেয় যে প্রতিপক্ষ হিসেবে তারা আসলে কতটা চ্যালেঞ্জিং হতে পারে। আর বাংলাদেশ যে কাজটা করবে, বাংলাদেশ নিঃসন্দেহে ভুটানের বিপক্ষে 2-0 গোলের যে জয়টা পেয়েছে, যেখানে হামজা চৌধুরী এবং সোহেল রানা গোল করেছেন, সেই জয়টা বাংলাদেশ আত্মবিশ্বাস কাজে লাগাতে চাইছে। এখন আমরা ওয়ার্ম আপ দেখতে পাচ্ছি যে ফুটবলাররা ওয়ার্ম আপ করে নিচ্ছেন। হামজা চৌধুরীকে দেখা যাচ্ছে 8 নম্বর জার্সি পরিহিত, তিনি ওয়ার্ম আপ সেরে নিচ্ছেন। কিছুক্ষণ পরেই আসলে ক্লোজ ডোর যে অনুশীলনটা শুরু হবে এবং সেই ম্যাচকে সামনে রেখে আসলে এই অনুশীলনটা চলছে। এবং আমরা হেড কোচ হাবিয়ার কাবরেরাকে দেখতে পাচ্ছি, যিনি আসলে কিভাবে আসলে আজকের অনুশীলন পর্বটা সাজানো হবে সেই মার্কিংগুলো করছেন। এবং তিনি যেটা জানিয়েছেন যে সিঙ্গাপুর প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী, তবে বাংলাদেশ আসলে ছাড় দেবে না, যেহেতু ঘরের মাটিতে খেলা, বাংলাদেশ নিজেদের সেরাটাই আসলে উজাড় করে দেবে। এবং র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর বাংলাদেশ থেকে এগিয়ে, তারপরও সেটা নিয়ে কাবরেরা আসলে খুব একটা ভাবতে চান না। তার জন্য আসলে যে প্রসেসটা ঠিক রেখে অনুশীলন করে যাওয়াটাতেই তিনি আসলে নজর দিতে চান। এবং তার সঙ্গে সহকারী কোচ হাসান আল মারুফ এবং গোলরক্ষক কোচ মিগেলকে আমরা দেখতে পাচ্ছি, তারা আসলে পুরো অনুশীলন সেশনটা পর্যবেক্ষণ করছেন যে কে আসলে কেমন করে। এবং সিঙ্গাপুরের বিপক্ষে যে একাদশ, সেখানে সমিত সোমকে দেখা যাবে। তো বাংলাদেশের মিডফিল্ডটা আসলে আরো শক্তিশালী হবে। এবং আরেকটা তথ্য হচ্ছে যে ভুটান ম্যাচে বাংলাদেশের ফরওয়ার্ড লাইনে যেই দুশ্চিন্তা ছিল, কারণ ফরওয়ার্ড আসলে গোল করতে ব্যর্থ হয়, সিঙ্গাপুরের বিপক্ষে আসলে তেমনটা হবে না। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ফরওয়ার্ড লাইনের যে দুর্বলতা, সেটা আসলে কাটিয়ে উঠবে, তেমনটাই সবাই প্রত্যাশা করছে। এবং ফুটবলারদেরকে যদি আমি এই পর্যায়ে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন যে পরন্ত বিকেলে জাতীয় স্টেডিয়াম ঠিক কতটা আসলে সুন্দর লাগছে এবং ফুটবলাররা নিজেদের যে অনুশীলনটা আসলে এখন সেরে নিচ্ছেন। আমরা আশা করছি সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ একটা ম্যাচ হবে, বাংলাদেশ সেই ম্যাচ জিতবে এবং দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে ফুটবলের যে প্রত্যাবর্তন, সেটাকে আসলে দারুণভাবে আসলে বাংলাদেশ রাঙিয়ে তুলবে।